ডিসেম্বরই হচ্ছে টেট পরীক্ষা। টেটের দিন বদল করলো না ডিভিশন বেঞ্চ। চব্বিশে ডিসেম্বর ব্রিগেডে গীতা পাঠে থাকবেন মোদী। সেখানে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ হবে। আর সেই 24শে ডিসেম্বরেই টেটের নির্দেশ ডিভিশন বেঞ্চের। আমাদের সঙ্গে রয়েছেন অর্ণব, যেদিন লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ সেই দিনে টেটের পরীক্ষা, তো স্বাভাবিকভাবেই শহর কলকাতায় তো যানজট হবেই। সেই যানজট মোকাবিলা করতে কোনো নির্দেশকে দিয়েছে কলকাতা হাইকোর্ট? দেখো, প্রধান বিচারপতি টি.এস. সিবাগ্য নামের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ জারি করেছে এবং সেই নির্দেশে বিজেপি নেতা দিলীপ ঘোষের জনস্বার্থ মামলা যেমন খারিজ করা হয়েছে, পাশাপাশি একগুচ্ছ পর্যবেক্ষণ রাখা হয়েছে, যেখানে কলকাতা 5টা সেন্টার হচ্ছে টেটের জন্য, টেট 2023-এর জন্য, এবং সেক্ষেত্রে পড়ুয়ারা বা পরীক্ষার্থীরা যাতে পরীক্ষা কেন্দ্র পর্যন্ত নির্বিঘ্নে পৌঁছাতে পারে তার জন্য যথাযথ বাস চালানোর জন্য পরিবহন দপ্তর যেমন ব্যবস্থা নেবে, একই সঙ্গে কলকাতা পুলিশ রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণ করার কাজেও মনোনিবেশ করবে যাতে পরীক্ষার্থীদের কোনো রকম অসুবিধা না হয়। এই হচ্ছে মূল নির্দেশ। কিন্তু দিলীপ ঘোষের যে মামলা, যেখানে লক্ষ মানুষের সমাগম হবে, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি আসছেন, ব্রিগেড 24 তারিখ এবং ডেট ছিল প্রথমে 10 তারিখ, সেটাকে পিছিয়ে 24 তারিখ করা হয়েছে। কোনো উদ্দেশ্য নিয়ে করা হয়েছে কিনা এই একাধিক প্রশ্ন তুলে, কিন্তু সেই প্রশ্নগুলোর হয়তো লক্ষ মানুষ আসবেন এবং হয়তো তার থেকে বেশি মানুষই আসবেন, যেমনটা উদ্যোক্তারা মনে করছেন এটা হতে পারে। কিন্তু কলকাতায় তো সেন্টার রয়েছে মাত্র 5টা, গোটা রাজ্যে 773টা টেট সেন্টার, সেখানে কলকাতায় মাত্র 5টা। কাজেই এই 5 বাদ দিলে বাকি যে তোমার সেন্টারগুলি রয়েছে তার 98% হচ্ছে বা তার থেকে বেশিই হবে, সেটা হচ্ছে কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায়। কাজে সেই জায়গায় কিন্তু এই সভার কোনো বা লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের কোনো প্রভাব থাকছে না, থাকলেও সেটা পুলিশ ব্যবস্থা নেবে। কাজে পরীক্ষাকে বন্ধ করে নতুন করে কোনো রকম আর সমস্যা করতে চায় না, কারণ প্রতি বছর টেট নেওয়া এটাও একটা ম্যান্ডেটারি, এটা একেবারে এনসিটির যে রুল রয়েছে সে রুল মেনে প্রতি বছর। এখন নতুন যে প্রাথমিক শিক্ষা সংসদ মানিক ভট্টাচার্য চলে যাওয়ার পর তারা কিন্তু প্রতি বছর টেট নেওয়ার চেষ্টা করছেন, কারণ নিয়ম তাই প্রতি বছর টেট দিতে হবে। কাজে 24শে ডিসেম্বর টেট না নেওয়া গেলে কিন্তু 31শে ডিসেম্বর যেহেতু 31 থাকে, অর্থাৎ বছরের শেষ দিন থাকে, 1 জানুয়ারি একটা ছুটির মরশুম চলে যায়, সেই অবস্থা টেট নেওয়া তাদের পক্ষে হয়তো অসুবিধার। তাই 773 যে সেন্টার, সেই সেন্টারের মধ্যে 5টা কলকাতায় রয়েছে, কাজে বাকিগুলো রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে। কাজে ওই দিন যদি টেট পরীক্ষা হয়, হয়তো পরীক্ষার্থীরা যারা কলকাতার 5 কেন্দ্রে যাবেন তাদের জন্য কিছুটা হলো চিন্তার। তাই সেক্ষেত্রে পুলিশ এবং পরিবহন দপ্তরকে বিশেষ করে ব্যবস্থা নেওয়ার কথা পর্যবেক্ষণে জানিয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ, এবং ওভারঅল পরিবহন দপ্তর বা পুলিশ এই বিষয়টি নিয়ে নজর দেবে, তাতেই বিষয়টার সুষ্ঠু সমাধান হবে বলে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ মনে করছে। কারণ টেট পরীক্ষা পিছনোর পক্ষপাতিতায় হয়নি বেঞ্চ, এবং 24শে ডিসেম্বরই হচ্ছে টেট, প্রাথমিক টেট 2023। এটা আজকের এই রায়ের পর স্পষ্ট হয়ে গেল। বেশ, হাইকোর্টের রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা প্রস্তুতি নিয়ে চলেছি, 24 তারিখ টেট হবে। আমরা অলরেডি প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এই সময় যদি কোনো ধরনের বিঘ্ন ঘটতো তাহলে কিন্তু গোটা রাজ্যের যে 3,10,000 যে পরীক্ষার্থী তাদের মনোবলে আঘাত হতো, এবং আমরা আগামী দিনে কোন সময়ে করতে পারতাম সেটা এখন জানানো সম্ভব ছিল না। 24 তারিখ দিনটি খুব গুরুত্বপূর্ণ ছিল। আমরা খুশি